ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ঋষভদেবের দেহত্যাগ। রাজুবাচ নৌন নম ভগবন আত্মারামানং যুগ সমিরন জ্ঞান বর্জিত কর্ম বীজনামশ্বর্জনি ক্লেশাদানি ভবিতু মহর্ষি যদৃচ্ছ পগতানি। রাজা পরীক্ষিত এবার সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, হে ভগবান, যারা আত্মারাম, যাদের যুগরূপ বায়ু দ্বারা প্রজ্বলিত জ্ঞানাগ্নিতে রাজ দেশাদি কর্মবীজ ভস্মীভূত হয়েছে, সেই সকল মনুদের যদি দৈব বসে সিদ্ধি সকল লাভ হয়, তাহলে তার দ্বারা তো ক্লেশ হতে পারে না। তবে কী কারণে ভগবান ঋষভ এই সকল যুগৈশ্বর্যকে স্বীকার করলেন না? এবার মহারাজ পরীক্ষিত প্রশ্ন জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামী, যারা আত্মারাম, আত্মার মানে আত্মতত্ত্ব যারা জেনেছে, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে কঠিন তত্ত্ব হচ্ছে সাংখ্যযুগ, যেটা গীতার সাংখ্যযুগের হলো আত্মতত্ত্ব, আত্মাটা কি, এবং এটাকে জানাটা কঠিন একটা তত্ত্ব। যারা এই তত্ত্ব জানছে তারা নিজেই ভাবতে পারে যে আমার ভগবান আমার মধ্যে আছে। বিশাল ব্যাপার। কেউ যদি ভাবে যে আমার মধ্যে ভগবান আছেন, সে জানে জগতের সবের মধ্যে ভগবান আছে। সুতরাং তার দ্বারা জগতের কোনো ক্ষতি হওয়ার, মুখ দিয়া বলা এক জিনিস, আর অনুধাবন করা। যারা অনুধাবন করতে পেরেছেন এই তত্ত্বে সাংখ্যযুগে গিয়ে যে আমি আত্মারাম হয়েছে, আত্মতত্ত্ব যারা জ্ঞান লাভ করছেন, ভগবান কপিল আমরা দেখেছি যে মধুরভাবে আত্মতত্ত্ব ব্যাখ্যা দিয়েছেন তৃতীয় স্কন্ধে। যারা এই আত্মারাম, আত্মাকে জেনে ফেলছে, আত্মাকে জানা মানে তো তার সর্বত্র জানা হয়ে যায়, তার ভিতরে যে ভগবান আছেন সে জেনে যায়। ঋষভ যিনি প্রশ্ন করেছেন, যারা আত্মারাম, আত্মাকে জেনেছেন, আর নিজের মধ্যে ভগবান, সবার মধ্যে ভগবান আছে, যাদের যুগরূপ বায়ু দ্বারা প্রজ্বলিত জ্ঞানাগ্নিতে রাগ দেশাদি কর্মবীজ ভস্মীভূত হয়েছে, যাদের যুগরূপ বায়ু, আমরা যে দেহটা পঞ্চভূত, এই দেহটা পঞ্চভূতের মধ্যে একটা পঞ্চভূতের মধ্যে একটা উপাদান হচ্ছে আমাদের বায়ু। বায়ুরূপে ভগবান আমার দেহের মধ্যে আসছেন, প্রতিনিয়তই যাচ্ছেন, আসছেন, আর অত দ্রুত যাচ্ছেন যে আমরা বুঝতেই পারি না। যার জন্য ভগবান কিন্তু শ্বাস নিচ্ছি, ভগবান আসছেন, শ্বাস ত্যাগ করছি, ভগবান চলে যাচ্ছেন। যেদিনই শ্বাসটা আর আসবে না, মানে আমরা বলি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মানে ভগবান এখান থেকে ভিতর থেকে চলে গেছেন আর আসছেন না, আমরা তাকে মৃত বলে ঘোষণা করি। যারা এই যে ঈশ্বর আসছেন আর যাচ্ছেন, এই যে বায়ু দ্বারা আমি বেঁচে আছি, অর্থাৎ ভগবানের দ্বারা বেঁচে আছি, এই তত্ত্বকথা যারা জ্ঞানাগ্নি হয়, জ্ঞানের উদয় হয়, জ্ঞানাগ্নি মানে জ্ঞানের আলো যখন হয়, তখন আমার দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যে শরীরগুলো আছে, এগুলো বশীভূত হয়ে যায়। অর্থাৎ ময়লা আবর্জনা যদি কোথাও থাকে, আমরা কি করি, আগুন দিয়ে দিই। আগুন দিলে কি হয়, আগুন এটা ভস্ম হয়ে যায়, আর ময়লা দেখা যায়। দেহের মধ্যে যে ময়লা প্রতিনিয়ত জমছে, যারা জ্ঞানাগ্নিতে আত্মাহুতি দেন, তারার এই জ্ঞানাগ্নির আত্মাহুতি দ্বারা নিজের দেহের মধ্যে আর কোনো ময়লা থাকে না, সব রাগ দেশাদি চলে যায়। তাইলে সেই রকম মুনি, যারা এই ধরনের মুনি, যারা ইন্দ্রিয় সমূহ নিজের বসে নিয়ে আসছে, যারা জ্ঞানাগ্নির দ্বারা সমস্ত কাম, ক্রোধ, লোভাদি নষ্ট হয়ে গেছে, সেই সকল মুনি যদি দৈব বসে সিদ্ধি লাভ করেন, এবং এরা তো সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধি লাভ মানে কি, তার দ্বারা কোনো ক্ষতি হবে না জগতের, তিনি জগতের মঙ্গল ভিন্ন কোনো চিন্তাই করেন না। সিদ্ধি লাভ করেছেন মানে কখনো কোনো খারাপ কার্য তার দ্বারা হবে না। তাহলে ঋষভ এই সকল যুগৈশ্বর্যকে স্বীকার করলেন না কেন? আজকের যে বিষয়টা দেখা গেল, ঋষভ যিনি সেই স্তরে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু তিনিও এই দেহটা যার কাছে কিচ্ছুই না, যিনি জ্ঞান আগ্নির দ্বারা সমস্ত বশীভূত করেছেন,
রাগ রাগ দেশ স্বাদী, তাহলে উনি তো এই সংসারে থাকলে তো কোনো ক্ষতি না, জগতের জন্য মঙ্গল, তাহলে উনি এই সংসার ত্যাগ করে যাবেন কেন? এই যে আমরা মুনি ঋষিরা, কঠিন একটা প্রশ্ন পরীক্ষিতের, মুনি ঋষি যারা আছেন, যারা জ্ঞানাগ্রী, যারা এই তত্ত্বকে পুচ্ছেন, তারা যদি আজীবন পৃথিবীতে থাকেন সবার মঙ্গল হয়, সবার কল্যাণ হয়, তারা দেহত্যাগ করার দরকারটা কি? আমাদের সনাতন ধর্মের যারা মহাপুরুষ বলেন, যুগবতার বলেন, এরাও তো আসছেন আবার চলে গেছেন, যাওয়ার তো কথা না, এরা তো জ্ঞানাগ্নি দ্বারা সব করেছেন। এই ঋষভ, আজকের যে অধ্যায় ঋষভ, তিনি সেই আত্মারাম ছিলেন, তিনি আবার দেহত্যাগ করতে গেলেন কেন? এই দেহটা ত্যাগ করে তিনি তার সাধুচিত দামে চলে যাবেন, যাওয়ার দরকারটা কি? উনি থেকেই থাকতে পারতেন। এই তত্ত্বটা বলছেন যে আমাকে একটু বলুন। তাহলে ঋষভর মতো যারা এই মহাপুরুষরা এই সংসারে এসেও আবার আত্মারাম হয়ে দেহটা ত্যাগ করছে, এই দেহ ত্যাগের বিষয়টা তো এরার জন্য না। আমার মতো অধম হতে পারে যে আমি এই সংসার থাকবো, বাপ আবার করবো, অথবা আমার এটা দেহ দরকার নেই। কিন্তু যারা এই স্তরে গেছে, ঋষভ তো সেই স্তরে যাওয়ার পরে কেন তিনি দেহ ত্যাগ করলেন? সুখদেব গোস্বামীকে বলছেন, প্রভু এবার এই তথ্যটা আমাকে বলুন। শ্রী সুখদেব বললেন, রাজন, আপনি যা বললেন তা সত্য, কিন্তু জগতে ধূর্ত ব্যাধ মৃগকে ধরলেও তাকে বিশ্বাস করে না, সেই রকম বুদ্ধিমান ব্যক্তিরা চঞ্চল মনকে বিশ্বাস করে না। এবার সুখদেব, কঠিন প্রশ্ন, আজকের প্রশ্নটা কিন্তু সহজ নয়, কঠিন তত্ত্ব কথা। এবার সুখদেব প্রথমে একটা উদাহরণটা, মনটাকে স্থির করার জন্য উদাহরণটা, দেখো ব্যাধের ধর্মই হচ্ছে পশু হত্যা করা, তার কাজ তো এটা। এখন একদিন হয়তো বনে গেল, গিয়ে কি করলো, একটা ধূর্ত ব্যাধ মৃগকে ধরলো, উদ্দেশ্য তাকে হত্যা করবে না, হয়তো তাকে লালন পালন করবে। কিন্তু হরিণকে যখন একজন ব্যাধে ধরে ফেলে, হরিণ যখন জানে যে ব্যাধ, সে যতই আদর করে ধরুক, ততই আদর করে বাড়িতে নিয়ে আসুক, হরিণ কি বিশ্বাস করে ব্যাধকে? বিশ্বাস করে, কারণ সে ব্যাধ, তার ধর্মটাই হচ্ছে হত্যা করে। সুতরাং সে হয়তো নাও করতে পারে তার, কিন্তু যতই সে ভাব দেখা হোক, কিন্তু হরিণ যেভাবে তার ব্যাধকে সে বিশ্বাস করে না, ঠিক তেমনইভাবে যারা এই সংসারে বুদ্ধিমান, তারা এই চঞ্চল মনকে কখনো বিশ্বাস করে। কঠিন কথা, চঞ্চল মন, মুনি মনও ভ্রষ্ট হয়। আমরা দেখেছি ভাগবতী, অনেক মুনি ঋষি যারা অনেক তপস্যা সাধন করেছেন, কিন্তু ক্ষণিকের জন্য, এক সেকেন্ডের মধ্যে মনটা কিন্তু একমাত্র ভক্ত ভিন্ন, ভক্ত যেত সবসময় ভগবানের কাছে দিয়ে রাখে, যার কারণে আর যায় না। আর অনেক বড় বড় জ্ঞানী গুণী আমরা সমাজেও দেখি, অনেক বড় বড় জ্ঞানী হঠাৎ নৈতিকতা স্খলন ঘটে যায় সামান্যর জন্য, কারণ মনটা তো চঞ্চল। দেহের মধ্যে আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয়টারে যতই আপনি জয় করি না কেন, যে কোনো মুহূর্তে আমারে খারাপের দিকে নিয়ে যাবে। কারণ সহজ জিনিস নয় মনকে সংযত করে সব সময় রাখা। তাই বলছে বুদ্ধিমান ব্যক্তিরা মনকে বিশ্বাস করেন না। হরিণ যেমন ব্যাধের বিশ্বাস করে না, বুদ্ধিমান ব্যক্তি কখনো তার মনটাকে, যে আমি ভালো, ঠিক আছে, কোন সময় যে ভালো থেকে খারাপ হবো, এই দেখো নিয়া ভালো কাজ করছি, এক সেকেন্ডের মধ্যে আমার দ্বারা খারাপ কাজ করা যেতে পারে। তাই কি বলছেন, বিশ্বাস নেই। যেমন কুলুটা স্ত্রী উপপতিকে সুযোগ দিয়ে নিজের বিশ্বাসী স্বামীকে বধ করায়, সেই রকম যে যোগী মনকে বিশ্বাস করেন, তারা সেই মন, কাম আর তার সহকারী ক্রোধাদি রিপুকে আক্রমণ করে তাদের দ্বারা তাকে যুগ থেকে ভ্রষ্ট করায়। আরও উদাহরণ দিচ্ছে যে সংসারে যারা কুলুটা নারী থাকে, তারা নিজের অজান্তে স্বামীকে ত্যাগ করে উপপতি গ্রহণ করতে দ্বিধাবোধ করে না। কারণ যতই ভালো থাকুক, সঙ্গ এমন এক জিনিস, বহু বড় বড় সাধু সন্ত দেখা গেছে সঙ্গের কারণে। আমরা চোখের সামনে অনেক উদাহরণ দিতে পারি, অনেক, এমনকি বড় বড় ঋষি, আমরা বর্তমান সমাজে যে সাধু সাবধান বলছেন, অনেক সাধু তিলক মালা ধারণ করে হাজার হাজার শিষ্য গ্রহণ করেছেন, অথচ অর্থের লোভে অথবা নারীর লোভে পরবর্তী হয়ে তার জীবনটা ধ্বংস করেছেন। আমরা দেখি না, বাস্তব জীবনে দেখি না কত, কিন্তু এরা তো একটা স্তরে গেছিলেন, যারা হাজার হাজার শিষ্য করেছেন। আমরা কীরকম উদাহরণ নাই সমাজে, অনেক উদাহরণ আছে, অনেক বড় মুনি
বা বর্তমান সমাজে সাধু হয়েছেন, তাই বারবার বলছে সাধু সাবধান। সাধুকে সাবধান করছে, যে অসাধু তার তো সাবধানের দরকার নেই। সাধু যে কোনো মুহূর্তে নৈতিকতার স্খলন ঘটতে পারে। তাই বলছেন যে কোনো মুহূর্তে কি হতে পারে, রিপু যে আমাদের আছে, রিপুগুলা মারাত্মক ভয়ঙ্কর রিপু। কামনার বাসনা এত বেশি থাকে, বারবার কামনার বশবর্তী হয়ে আমরা অন্য কর্ম করে যেতে পারি। ক্রোধ মারাত্মক, ক্রোধের বশবর্তী অনেক কিছু করতে পারি। কাম, ক্রোধ, লোভের বশবর্তী জগতের কোন সময় যে কোন লোভ হয় আমরা দেখেছি। জ্ঞানী যারা তারারও লোভ হয়ে যায়। স্বয়ং ব্রহ্মা ভাগবতে সেখানে তো চূর্ণ বিচূর্ণ করে ফেলছে, জ্ঞানীরাও রাখে না, একমাত্র ভক্ত ছাড়া। ভক্তরও বিশ্লেষণ করেছেন, ভক্ত বলছেন তামসিক ভক্ত, তারপরে কি বলছেন রাজসিক ভক্ত, এরপরে বলছেন সাত্ত্বিক ভক্ত। মানে মন্থন করেছেন। সোনাকে যেভাবে একেবারে অগ্নিতে প্রজ্বলিত করতে করে সোনা খাঁটি হয়ে যায়, ভক্ত এরকম হতে হয়। কিন্তু ভয়ঙ্কর, মাঝে মাঝে বিপদ হয়ে যেতে পারে, যে কোনো সমর্থ হতে পারে। তাই বলছেন যে এই যে মনটাকে কি বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, সুখ, ভয় ইত্যাদি শত্রু এবং কর্মবন্ধনের মূল তো এই মন। সেই মনকে কোনো বুদ্ধিমান ব্যক্তি বিশ্বাস করবেন যে আমার মনটা যে বলছি, মনটার মধ্যে তো ভগবান থাকে। মনটা কয়টার দ্বারা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, সুখ আর ভয়, 7টা জিনিসের কথা বলছেন। দেখুন কামনা বাসনা, এত বেশি কামনা বাসনা, মন আমার স্থির আছে, হঠাৎ করে দেখা গেল যেন আমার মধ্যে একটা আমিত্ব ভাব হয়। আমরা দেখেছি এই ভাগবতেই স্বয়ং ব্রহ্মা, তার মধ্যে অহংকার হয়ে গেছিল। তিনি কি গোবৎসুদাস চুরি করেন নাই কৃষ্ণরে পরীক্ষা করার জন্য, যে আরে কৃষ্ণ কি করবেন, অনেক পরে গিয়ে তার ভুল ভাঙছিল, সব ধনাস আমি কার সাথে কি করতেছি। এত বড় জ্ঞানী ব্রহ্মা, উনি যখন সৃষ্টির তত্ত্বে যাবেন, উনি ভাবতেছেন কে সৃষ্টি করবো, আমি তো সব করবো, আমি সৃষ্টি করে কিছুই করতে পারছেন না। পরে তিনি আবার তপস্যায় বসছেন, তপস্যা করতে করতে যখন তার জ্ঞান শূন্য হয়েছে, অহংকার শূন্য হয়েছে, এবার তিনি সমস্ত কিছু করতে পারছেন। তাইলে দেখুন স্বয়ং ব্রহ্মার স্খলন ঘটেছে, একবার নয় বহুবার। ভাগবতে কতবার নিজের দেহ পর্যন্ত, যে সন্ধ্যা হয়, সন্ধ্যার ঘটনা কি, ব্রহ্মা নিজের দেহ ত্যাগ করে ফেলছে কামনায় বসে উঠতে হবে। তাই এই উদাহরণগুলো কেন টানছে, যেটা সহজ না, এই দেহটারে নিয়ন্ত্রণ করে আপনারা ভক্ত যারা সম্ভব, প্রতিনিয়ত মনটারে অস্থির করে ফেলে এই কামনার জ্বালা। ক্রোধ, আমার মতো ওদম তো মিনিটে মিনিটে ক্রোধ হয়, ভক্ত যারা তারা ক্রোধ হয় না। কারণ ভক্তরা যখন রাগটা হচ্ছে জ্ঞান বহির্ভূত যে রাগ, এটা হলো ক্রোধ। যখন ওই রাগ, আমি কারে কোন কথা বলছি, এই সংসারে আমার ইন্দ্রিয়ের দ্বারা, যারা আত্মারাম তারা ইন্দ্রিয়ের দ্বারা কাউকে কষ্ট দেয় না। মানে হাত দিয়া কাউকে, পাও দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া কাউরে কষ্ট দেয় না। কিন্তু দেখা গেল ক্রোধ যখন হয় শৈল্য, তখন আপনারা আমি কি বলি তার হিতাহিত জ্ঞান নেই, সেটা পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, কিন্তু কন্ট্রোল করতে পারে না। তাইলে বলছে ক্রোধটা যখনই ক্রোধ হয়, ভক্তরা ভগবানের নাম নেয়, নিয়ে ক্রোধটারে সংবরণ করে। কিন্তু অনেক সময় দেখা যায় সাধু সন্ত, এই যে আজকের ঘটনা কি, যে যারা আত্মারাম সাধু হয়েছেন তারাও দেহত্যাগ করছে কেন? আর তিনি বলছেন সাধু হলে কি হবে, 1 সেকেন্ডের মধ্যে সাধুরও স্খলন ঘটে যেতে পারে। তাই ক্রোধকে সংবরণ করা একমাত্র ভক্ত ছাড়া কি সম্ভব হয় না। তারপরে ভয় লাগে, যে কোনো মুহূর্তে একটা কথা আপনাকে বলে ফেললাম, আপনার মনে একটা আঘাত লেগে গেল। সংসারে বাক্য যে দ্বারা আমাদের দেখুন 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান দিয়েছেন, মুখ দিয়েছেন একটা, আমরা সংযত শব্দ ব্রহ্ম, মুখ দিয়ে যা বাড়ায় ব্রহ্মস্বরূপ। সুতরাং সেই ব্রহ্মস্বরূপ মুখ দিয়া যাতে ক্রোধান্বিত হয়ে কাউকে কিছু করতে পারে না। কিন্তু দেখা যায় এটা আমরা স্থির থাকতে পারি না। লোভের বশবর্তী হয়ে, যখনই আমার শুধু টাকার লোভ হতে পারে, রূপের লোভ হতে পারে, এমনকি জ্ঞানীরও লোভ আছে। আমার ভাগবতে জ্ঞানীরও ছাড়ছে না, যে জ্ঞানটা যদি ভক্তিবিহীন জ্ঞান হয় তাইলে বিপদ হবে। যেমন রাজার ভিতর করে সব দিতে পারে না, ভিতর করে যাইতে গেলে একমাত্র নারীরা যান, গুপিরা আমাদের বলে। অর্থাৎ ভক্ত যারা সব জায়গায় যেতে পারে, নাইলে রাজার বাইরের দরজার হইয়া থাকতে হয়। ভক্ত হতে গেলেও আপনার যে লোভটা যদি সংবরণ না হয়, তখন দেখা গেল যে আমি কি আনি, মনে মনে ভাবলাম
যে আমি জ্ঞানী, আমার কথা জগতে সবে শুনবে, কিন্তু আমি কের কথা শুনবো না। আমার মত শ্রেষ্ঠ, আর কোনো মত শুনবো না। এই যে আমিত্ব ভাব, তখনই আমার ধ্বংস অনিবার্য। যখনই আমার নিজের মধ্যে আমিত্ব আসবে, কারণ এই সংসারটার মধ্যে ভগবানের তো সব যদি করে থাকেন, আমার দ্বারা তো কিছু হয় নাই, ভগবানের দ্বারা হয়েছে, যা হয়েছে ভগবানের দ্বারা। সুতরাং একটা জিনিস বুঝে কারোর প্রতি আমার হিংসা বিদ্বেষ যেন না হয়। তাই আমার লোভের বশবর্তী হইয়া এমন কোনো অর্থের লোভ হোক, রূপের লোভ হোক, জ্ঞানের লোভ হোক, যেটা শিবগীতাতে দেবাদিদেব শিব একটা উদাহরণ দিয়েছে, যে ফলন্ত বৃক্ষের শাখা, ফল আসলে পরে ফলের ভারে মাথা নুয়ে যায়, কিন্তু শুকনা ডালটা আপনি যতই টানবেন প্রয়োজনে ভেঙে যাব, মাথা নুয়াবে না। তাই এই যে লোভের বশবর্তী হইয়া বিপদ হয়ে যেতে পারে। এরপরে গিয়ে বলছেন মোহগ্রস্ত, বুঝিও বুঝি না, আমি পূজা করছি, যজ্ঞ করছি, অনুষ্ঠান করছি, অথচ আমার দ্বারা কারো ক্ষতি করছি, অথবা কারো নিন্দা করছি, অথবা এই সংসারে জগতের অকল্যাণে আমি লিপ্ত আছি, তাইলে আমার এই পূজা পার্বণ যজ্ঞ দিয়ে কিছু লাভ হবে? কারণ এগুলো তো সব বহিরাঙ্গ, সব করতেছি ভগবানের সেবার জন্য। এই জগতের মধ্যে তো ভগবান আছে, এই চিন্তাটা যদি ক্ষণিকের জন্য আমার ভিতর থেকে চলে যায়, তাইলেই তো আমার আত্মারাম শেষ। আমি যে বলতেছি আত্মারাম, আজকের যে বিষয় আমার ভিতরে ভগবান, তাই আপনার ভিতরে কি ভগবান নাই? তাহলে তো আপনারে ভগবান জ্ঞানে আমি যাই করব, ভগবানকে যা করতে পারি সবার সাথে আমি সেই ব্যবহার করি। এই ব্যবহারের ভগবানের সাথে যেটা করতে পারি না, কারোর সাথে এটা করবো না। কিন্তু এরকম করতে পারি আমরা। অনেক সময় দেখা যায় যারা বলছেন সাধু সন্ত যারা, তাদের মধ্যে একটা ভ্রম ঘটে যায়, মোহগ্রস্ত হয়ে যান, সবটা ঠিক আছে, হঠাৎ যেন স্খলন ঘটে যায়। মদ, অহংকার একটা মারাত্মক জিনিস। অহংকার হওয়া মাত্রেই সব শেষ করে দিচ্ছেন। এর জন্য মহাপ্রভু এর অহংকারে শূন্য বিশূন্য করে কী করছে, দধির মাণ্ড ভাঙ্গার পরে দুলায় গোড়াগুড়ি, যে এবার কি হলো, এখানে পিতাও আছে, পুত্রও আছে, ভক্তও আছে, অভক্ত আছে, কেউ কি তা জিজ্ঞাসা করি আমরা? ছোট কেটা বড় কেটা সব ধুলাই করে দেও। ধুলাই দিলে কি হবে, আমার যত জন্মান্তের পাপ আছে, ভক্তর যদি চরণ ধুলি আমার মাথায় যায়, সব শেষ, অহংকার আর থাকবে না। কিন্তু অহংকার শূন্য হতে হবে। এরপরে বলছেন সুখ দুঃখ করে যাবেন। আত্মারাম যারা, দেখুন কত কঠিন জিনিস। আত্মারাম, কেউ মারা গেছে এর জন্য আমি সুখ করবো না, কেউ জীবিত আছে তার জন্য সুখ করবো না। যে চলে গেছে হে পূর্ণ দিকে চলে গেছে, যে আছে একদিন চলে যাবে। এইভাবে স্থির থাকাটা কি এত সহজ? কথা বলা এক জিনিস, আর উপলব্ধি করা আর এক জিনিস। যারা আত্মারাম কারোর জন্য সুখ করেন না। যেমন আমরা অর্জুনকে দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি ন্যায় সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য যারা দুষ্ট আছে তাদেরকে নিধন করবে। এবার তোমার রোমাঞ্চিত হচ্ছে, গান্ডীব স্খলিত হচ্ছে, হ্যাঁ? আবার তুমি নিজে পণ্ডিতের মতো কথা বলছো, যাদের জন্য সুখ করা উচিত নয় তারার জন্য আবার সুখ করতেছো, আবার তুমি পণ্ডিতের মতো কথা বলতেছো। এটা তো হয় না। এই যে যারা বুঝে যে এই সংসারে যারা আসছেন, আমরা কিন্তু সেই স্তরে যাওয়া তো সহজ হয় না, কঠিন হয়। যে যারা চলে গেছে তার জন্য আমি দুঃখ করব না, আবার যারা আছে তারার জন্য আমি আঁকড়ে ধরবো না। বিষয়টা কি, আমরা আত্মারাম যে সে জানে এই সংসারে যেটা আছে, এই সংসারে যেটা আছে কাউকে আবার তাগো হারা যাবে না। মার সাথে যে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, স্বামীর সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, ভাইয়ের, সমাজের সাথে সম্পর্ক, সবাই সম্পর্ক রাখবো, কিন্তু বারবার ভাববো যে এগুলা পদ্মপত্রের জলের মতো টলমল করতেছে, কেউই আমার আপন না। যেদিন আমি যাব, একমাত্র জগতের নাথ জগন্নাথই আমার সাথে থাকবে। দিনের বন্ধু যিনি দীনবন্ধু থাকবে, সবার যে মঙ্গলময় তিনি দয়াময়, আমার সাথে আর কেউই নেই। অর্থাৎ কিন্তু আবার যাদের সাথে আমি চলবো আত্মারাম, সে কাউকে বুঝতে দিব না আমি যে আমি এই জগতে কেউ নাই। সবাই ভাবে, ছেলেও ভাববে সে আদর্শ পিতা, স্ত্রীও ভাববে আদর্শ স্বামী, ভাইও ভাবে আদর্শ ভাই, মা বাবা ভাববে আদর্শ পুত্র। কাউকে বুঝতে দেওয়া যাবে না, অথচ নিজে বুঝতে হবে যারা আমার কেউ নেই। তাইলে এইভাবে চলাটা কি এত সহজ? কঠিন। এরপরে বলছে ভয় করে না যারা। আজকে আমার মতো অধম, যদি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, ভয়ের ছুটে শেষ করতে পারি আমরা। পূজা পার্বণ যজ্ঞই যে হচ্ছে, আমি কালকেও গিয়েছিলাম হবিগঞ্জেও, প্রায় আমার একটা ইউটিউব আছে, আপনারা জানেন, ইউটিউব একটা গ্রুপ আছে। আমার খুব দুঃখ হয় যে আজকে আমরা
আমাদের বাংলাদেশে একটা বিশাল ভক্তি প্রেম আছে। ভারতের অনেক অনেক সাধুসন্ত আসেন, আপনার সাথে কথা হয়, তারা বাংলাদেশে এসে কিন্তু অভিভূত যে বাংলাদেশের যে পূজা পার্বণ যজ্ঞ হয় এগুলো অনেকটাই সাত্ত্বিকভাবে হয়। কিন্তু আজ আমাদের এখানে ঢেউ লেগেছে, গীতা পাঠই বলেন, ভাগবত পাঠই বলেন, আর হরিনাম কীর্তনই বলেন, আর পুজোই বলেন, যজ্ঞই বলেন, আমরা তামসিক আর রাজসিকে ব্যস্ত হয়ে গেলাম। এমনকি হরিনাম কীর্তনটাকে আসতে শেষ করে দিচ্ছি। ছায়াছবির গান হয়, যন্ত্র সঙ্গীত হয়, শিরোনাম 32 অক্ষর, শাস্ত্রে যেটা পরিষ্কার লেখা আছে। আমাদের এই যে হরিনামটা আছে কোথায়? বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্র রাধাতন্ত্রের 26 এবং 27 নম্বর শ্লোকে একেবারে বিস্তারিত উল্লেখ দেওয়া আছে, যেটা ব্যাখ্যা করছে কলিসন্তরণ উপনিষদ। কর্ণশুদ্ধির জন্যই তারকব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিরোনাম 32 অক্ষর, কিন্তু আজ কত নাম কত অক্ষর হয় তার হিসাব নেই। কথাও বলতে পারি না, সাহসও নাই। যারা টাকা দিয়ে আমরা আনি, আমার মতো অধমের কথা বলছি, তারারে 50,000 টাকা দিয়ে একটা দল আনলাম, 2,000 টাকা কম দিলে কিন্তু তারা আবার নেবে না। নেবে কেন? এটা স্বাভাবিক, তারাও তো ভগবানের নাম নিচ্ছে, তাদের পরিবার চালাতে হবে। আমি কেন বলতে পারি না? তুমি যদি ছায়াছবির গান গাও, তুমি যদি আধুনিক সুরে গান গাও, তোমার আমি 1 টাকাও দেবো না, কারণ আমি তো টাকা দিয়ে তোমার আনছি, বিনা পয়সা আনি নাই, আনছি নাকি? এই যে ভয়টা কেন বলছে? এই ক্ষেত্রে কোনো ভয় নাই, তেজ থাকতে হবে। গীতায় বারবার বলছেন যারা মহাত্মা তারা একটা তেজ থাকতে হবে। কিসের তেজ? অন্যায়ের কাছে কোনো মাথা নত নাই, নাহলে তো অর্জুন ভিক্ষা করে হাইতেন, দরকার আসলে যুদ্ধের। তুমি তো কত ভালো মহাপুরুষ, ভগবান তাকে ভিক্ষা করতে দেয় না। তাই তাদেরকে যদি আমরা বলতাম যে ভগবান সকালে গেছেন গুষ্টিয়া, রাত্রে করেছেন রাস, অষ্টকালীন লীলা করছেন, অষ্টকালীন সুরে হরিনাম কীর্তন হবে। যদিও অষ্টকালীন সুর অনেকে নাও পারতে পারে, ঠিক আছে, বর্তমান যুগে আধ্যাত্মিক গানের কি অভাব আছে? আধ্যাত্মিক গানের অভাব নেই। এই নামে যদি শিরোনাম 32 অক্ষরটা হয়, এটা তো মহামন্ত্র। আপনি চরক পূজাতে যে বর্ষিকাতে এই মন্ত্রটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা হবে না, রক্তবাহী হয়ে যাবে। হরিনামটা যে আমি চেঞ্জ করলাম, হো রে এ বলতে 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 কত নাম কত অক্ষর, কিন্তু কি দুর্ভাগা জাতি আমরা। এটা কে করলো? কোনো জাতি নাই। আমার এই সনাতন মহাপ্রভুর আদর্শ যখন বিদেশিরা নিচ্ছে, আমি মায়াপুরে দেখলাম কত ইংরেজরা, বিভিন্ন দেশের, আর্জেন্টিনার পেয়েছি, আফ্রিকার পেয়েছি, যারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, বিভিন্ন সুরে গাচ্ছে। শিরোনাম 32 অক্ষর চেঞ্জ করছে না। বাংলায় কথা বললে এরা বলে গৌড় ল্যাঙ্গুয়েজ, আর সিলেট বললে তো আর উপায় নেই, প্রণাম করে দেয় যে গৌড় দেশের মানুষ। আমরা কত ভাগ্যবান, বাংলায় কথা বলে আমার মহাপ্রভু বাংলায়, সিলেটের, কিন্তু আমরা এগুলোরে শেষ করে দিচ্ছি। কিন্তু আজকে দেখা গেলো ইস্কনে বড় বড় সাধুরা দেখেন না, যারা বাংলায় কথা বলতে পারে না, কিন্তু শিরোনাম 32 অক্ষর ঠিকই মধুর সুরে গায়। আমরা এই কীর্তনটা একবার চিন্তা করে দেখুন, অষ্টপ্রহর কীর্তন হয়, এখানে কি আমরা সাধুসন্ত যাই না? কত সাধুসন্তরা যাই, এই যে বলছে, কিন্তু কয়জনে আমরা প্রতিবাদ করি? আমার মতো ওদম আপনারা করেন, আমার মতো ওদম কয়জনের প্রতিবাদ করি যে কৃষ্ণ নামটারে কেন আমরা ধ্বংস করতেছি? মহাপ্রভু তার নিত্যানন্দকে বলছেন, নিত্যানন্দ তুমি এটা খুললাও, গদাধরকে বলছেন তুমি একটা খুললাও। আমরা কীর্তনে দেখি 2টা কুল, এটা কার প্রতিনিধি? নিত্যানন্দ আর গদাধর। শ্রীবাস আর শ্রীদত্তরে বলছে তুমি করতাল লো, 2টা করতাল দিলেন। নিজে মহাপ্রভু সামনে দাঁড়ালেন, যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, এই পঞ্চতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ তখন এই মুরলী বাঁশি বাজাচ্ছেন। আমরা এই দৃশ্যটা দেখি আসে, কিন্তু সেই দৃশ্যটা কুলের বাহাদুরি হবে না, কুলটা হবে, করতালটা হবে নামকে মধুর করার জন্য। নামটা আগে, নামটারে মধুর করার জন্য মানুষের মন তো চঞ্চল, সেই চঞ্চল মনটা যাতে স্থির থাকে, তাই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কীর্তন করলেন। পরবর্তীতে নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে সহধর্মিনী, উনি এসে বৃন্দাবনটা, যেটা আমরা দেখেছি যে অষ্টপ্রহর এগুলা কীর্তন অনেক পরে এগুলো আসছে। যাই হোক, আমি পারি না, তাদেরকে নিয়ে আসছি। কিন্তু এই ক্ষেত্রে কোনো ভয় নাই। যেখানেই পূজা পার্বণ সাত্ত্বিকভাবে হয় না, সেটা আজকে আমরা কি দুর্ভাগ্য জায়গা। সরস্বতী পূজা গেছে এই কয়েকদিন আগে, দেখুন খুব কষ্ট হয়, কারণ এইগুলা আমার দুঃখ হয়। সরস্বতী পূজার সময় আমি নিজেও গেছি অনেক জায়গাতে ধর্মসভাত গেছি, বলেছি যে যখন আমার নৈমিষারণ্য একটা গ্রুপ আছে, নৈমিষারণ্যের গ্রুপের মধ্যে তো অনেকে পাঠায়, দেখুন না আপনার সরস্বতী পূজা কেমন হচ্ছে, এমনভাবে ডিজে বাজাচ্ছে। আচ্ছা, ডিজের মধ্যে তো ধর্মীয় গান যদি বাজে তো একটু শান্তি লাগে। পাশের বাড়ি অনেকে ঘুমাতে পারছে না, বলতে এসে এই কি আপনার ধর্ম?
অসংখ্য রুগী থাকতে পারে, আমরা এমন শৃঙ্খল হয়ে গেলাম। সরস্বতী পূজা, মা বিদ্যা দিবে, আমার জ্ঞান চক্ষু ফুটে উঠবে, আমি ধর্মীয় গান গাই তা নয়, ডিজে বাজালাম। আর ডিজে কি হন তো ভাগবতও ডিজে হয়, ভাগবতে হন আমার সুখদেব গোস্বামী কয়টা ঢাক দুল লইয়া ভাগবতে বসছিলেন বলেন তো দেখি? গঙ্গার তীরে ভাগবত নিয়ে বসেছিলেন পরীক্ষিত মহারাজকে, আজ ঢাক ঢুল দিয়া ভাগবত পাঠও লাগে, নাচতেও হয়। আমি অবাক লাগলাম, এই যে আমরা যে কি অবস্থায় যাচ্ছি, কোন দিকে যে যাচ্ছি, তা ভগবান ছাড়া বলতে পারবেন না। কিন্তু ভাগবত তো সেটা না। আমার ভাগবত তো ভয় করলে হবে না, বলতে হবে। আমার অন্যায় যদি আমি করি আমাকে বলবেন আপনি অন্যায় করেছেন, কারণ আমি পাঠে আসছি, আমারও তো আশাসনটা কলুষিত করা উচিত নয়। এই আসনে বসে বিপদ হয়ে যাবে, ঈশ্বর সব আছে দেখতেছে, তাই আমরা পরিবেশটা ধ্বংস করবো না। তাই বলছেন যে সাধু হলাম, আত্মারাম হলাম, কিন্তু সামনে অন্যায় একটা হলো, ভয়ে কোনো কথাই বললাম না, তাও হবে না। আপনি কথা বলতে হবে, শুনুক না শুনুক, বলতে বলতে হয়। আমি শ্রীমঙ্গলের বাস্তব ঘটনা বলি। আজ থেকে 10 বছর আগে শ্রীমঙ্গলে দুর্গা পূজা হতো, কখনো লাল মূর্তি, কখনো নীল মূর্তি, আমি দেখেছি নিজে, আমি নিজে গেছি। কিন্তু আজকের 2-3 বছর তো দেখলাম এগুলো কথা বলতে বলতে, আমার এখানে সামনে অনেক গুরুজন আছেন, সবাই কথা বলছে, পূজা পরিষদে বলছে, এরপরে ঐক্য পরিষদও বলছে, আবার পূজা কমিটি বলছে, ধর্মবক্তারা বলছে, সব বলতে বলতে। কিন্তু এখন আমি গত বছর দুর্গা পূজাতে গেলাম, আমার কাছে খুব ভালো লাগছে, বলা যায় 90-100% মোটামুটি ধ্যান মতো পূজা হয়েছে। তাই কথা বললাই তো হয়েছে, এমনি কি হয়েছে? 10 বছর আগে যেটা ছিল এখন কিন্তু এটা হয় না। কিন্তু সরস্বতীর মূর্তি শ্বেত হবে, এবার কিন্তু লাল নীল হয়ে গেছে। তো এই যে অবস্থাটা, ধ্যান তো হবে না, পূজা হবে না। আমি যদি ধ্যান ছাড়া করি, এটা কি মূর্তি হবে? ভগবানকে তো আমি প্রণাম করছি, উনি সব দেখতেছে। তাই বলতেছে যে এই সংসারে যারা সাধু সন্ত, তারাও দেখা যায় অনেক সময়, আমি একজন সাধু যদি হয় তার তো কোনো ভয় নাই, ভয় থাকার কথা আছে। এখনও তো সাধু সন্ত আছেন, তো কেন ভয় করবেন? অন্যায় রে অন্যায় বলবেন, ন্যায় রে ন্যায় বলবেন। কিন্তু দেখা গেল এগুলা ভয় শত্রু এবং কর্মবন্ধনের মূল কারণ। বলছেন পরীক্ষিত মহারাজ, এই যেগুলা, এগুলোর থেকে মুক্ত হতে হবে। আমি তাই তারা কি করেন, যারা সাধু সন্ত চেষ্টা করেন, একসময় মনে করেন যে বাবা আমার দেহ নিয়ে যেটুকু পারছি করছি, কোন সময় কোন বিপদে পড়বো, এতদিন আমি ছিলাম, এখন আমার দরকার নাই, ভগবান আমি তোমার সাথে বিলীন হয়ে যাব। কথাটা তো ছিল। কেন এরা সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন? আমাদের মহাপুরুষরা যদি থাকতে সারা জীবন, আমরা দেখেছি শঙ্করাচার্য, যিনি যে 12খানা উপনিষদের ব্যাখ্যা একমাত্র ভগবান শঙ্করাচার্য করছেন, মাত্র 32 বছর আছে, উনি যাওয়ার প্রয়োজন ছিল। আমার মহাপ্রভু 48 বছর অন্তর্ধান হয়ে গেলেন। তাই তিনি বলছেন বুদ্ধিমান ব্যক্তি এগুলা ভয় করে, যে দেহ নিয়ে আসছি, কোন জায়গাতে নেই কোন ভয় হয়। যতক্ষণ আমি পারি চেষ্টা করলাম, একটা সময় গিয়ে তারা মনে করে আমার আর দরকার নেই। এই জগৎটা তো সহজ না, কঠিন। যেটুকু পারি করলাম, এবার ভগবান তুমি আমার কাছে নিয়ে যাও। এবার বলছেন ভগবান ঋষভদেব যদিও ইন্দ্রাদি লোকপালদের ভূষণ স্বরূপ ছিলেন, তথাপি তিনি অবধূতের মতো নানা বেশ, নানা ভাষা, আচরণ দ্বারা স্বীয় ঐশ্বরীয় প্রভাবকে আবৃত করে রাখতেন। পরিশেষে তিনি যোগীদের দেহত্যাগের বিধি শিক্ষা দেওয়ার জন্য নিজের শরীর ত্যাগ করার চেষ্টা করলেন। তিনি আত্মাতেই সাক্ষাৎ পরমাত্মাকে অভিন্ন রূপে অনুভব করলেন এবং সমস্ত বাসনাবৃত্তি পরিত্যাগ করে লিঙ্গ দেহাভিমান থেকেও মুক্ত হয়ে গেলেন। আমাদের সনাতন ধর্মে যারা যোগীরা আছেন, যোগ সাধনা করেন, তারা কিভাবে দেহত্যাগ করবেন এই বিধিটা কিন্তু ঋষভ লিখে গিয়েছিল। এবার পরীক্ষিত মহারাজকে বলছেন যে তিনি এমনভাবে, তিনি অনেক ভাষা জানতেন, অনেকভাবে আচরণ করতেন, তাকে চিনার মতো উপায় থাকতো না, এমনভাবে জীবন লিপ্তভাবে চলতেন, বুঝার মতো উপায় নাই। কারণ সাধু সন্ত সবাই যে চিনা যায় না, বোঝা যায় না কে কোন প্রকৃতির, তিনি এইভাবেই থাকতেন, বোঝা যেতেন না। কিন্তু তিনি শেষ পর্যন্ত দেখলেন এই সংসারে আসি, আমার চেষ্টা করার পরেও আমার দেহটা তো মনুষ্য দেহ নিয়ে আইছি না, এই সংসারে মনুষ্য দেহ নিয়ে হওয়া কঠিন একটা জায়গা। কারণ যে কোনো মুহূর্তে আমার দেহ নিয়ে আইছি, যেহেতু ভুল হতে পারে। অতএব এখন যদি আমি বুঝি যে মোটামুটি আমার জানা মতো মোটামুটি যা করা করছি, একটা পর্যায়ে গিয়ে আমার যেতে যখন হবে, তাইলে কিভাবে ভগবানের সাথে আমি মিলিন হয়ে যাব, এই তত্ত্ব জানাটা উচিত। তাই তিনি কিভাবে যোগীরা যোগ সাধনা দ্বারা ভগবানকে লাভ করতে পারে, এই দেহটারে
ত্যাগ করতে পারে, এই তত্ত্ব জানার জন্য তিনি নিজেই এই স্তরে গেলেন, অর্থাৎ নিজেও তিনি দেহত্যাগ করতে হবে। তার দেহত্যাগ তো করা দরকার। দেখুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের লীলা যে ভাগবতের যে 18,000 শ্লোকের এরপরও কত ঘটনা রয়ে গেছে ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং পদ্ম পুরাণে, ভাগবতকে টেনে নিয়ে গেছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং আপনার যদি পদ্ম পুরাণে যান অনেক ঘটনা, যেমন স্বয়ং রামচন্দ্র, দেখুন এই যে দেহের কথা আপনারা যে বলছেন আমরা কেন দেহ দিয়ে কী হতে পারে, স্বয়ং রামচন্দ্র তিনি কি করলেন, তিনি অবতার রূপে আসছেন। অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতরণ অবতার, যেখানে জন্ম নাই যেখানে মৃত্যু নাই সেখান থেকে যেখানে জন্ম মৃত্যু আছে এখানে আসা, জগৎকে লীলা শিখিবার জন্য তো ভগবান আসেন। আচ্ছা, রামচন্দ্র স্বয়ং এসেও তিনিও কিন্তু একটা ভুল করে ফেলছিলেন। কি ভুল করলেন? জগৎকে শিখাবার জন্য। তাই ভয়ঙ্কর, তো এটা সাধারণ জিনিস না সংসারটা। স্বয়ং রামচন্দ্র যখন রাবণ বধ করার জন্য সুগ্রীবের সাথে মিললেন, সুগ্রীব আর হনুমান আর বিভীষণের সাথে, তখন সুগ্রীব বলল যে আমার ভাই বালি একটা দুষ্ট প্রকৃতির, আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে অন্যায়ভাবে, ন্যায়ভাবে। আমি প্রাপ্য, আমি দুই ভাই, আমার প্রাপ্য অংশ আছে, আমাকে বাইর করে দিয়েছে। আপনি বালিকে বধ করেন, তাইলে আমি জাম্বুমান হনুমান সহ আপনার সীতা উদ্ধারে যাব। দেখুন এই যে লীলা কথা, রামায়ণ মহাভারত কেমন হয়েছে, জগৎকে শিখাবার জন্য রামচন্দ্র এগুলো করেছেন। কেন করেছেন? মনুষ্য দেহ নিয়ে আসছেন মানুষকে শিখাবার জন্য। তাই তিনি কি করলেন, উনি তার সহধর্মিণী সীতাকে পাবেন, তাই তিনি কি করলেন যে ঠিক আছে তাহলে তুমি বালিকে আমি বধ করবো, তবে তুমি আগে যুদ্ধ শুরু করো। উনি যুদ্ধ শুরু করছে। বালি এমন যোদ্ধা ছিলেন, এমন বীর ছিলেন, যে রাবণকে বন্দি করে রাখতে পারতেন। এখন তো বুঝতেই পারা যায় বালি কীরকম, যে রাবণকে বন্দি করে রেখে দিয়েছিল। রাবণ এসে তার কাছে কিছুই না, রাবণ তার কাছে কিছুই না। বালি এত বড়, তখনের সময়ে বালির মতো কোনো শক্তিশালী রাজা ছিলেন না। উনি যে যুদ্ধ শুরু করছেন, এমন যুদ্ধ, স্বয়ং রামচন্দ্র তার যুদ্ধ দেখে হনুমান সামনে যুদ্ধ করতেছে। হনুমান বালির কাছে কিচ্ছু না। দেখেন যে হনুমান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করতে পারছে, কিন্তু বালির সামনে দাঁড়াইতেই পারে, জাম্বুমান দাঁড়াইতেই পারে না, সুগ্রীব দাঁড়াইতেই পারে না। রামচন্দ্র চিন্তা করলেন সর্বনাশ, এত ভয়ঙ্কর, কিন্তু রামচন্দ্র নিজে স্বয়ং ভগবানের অবতার, উনি কি ভয় করার কথা, ওনার কি মন খারাপ করার কথা, কিন্তু তার মনের মধ্যে হতো, এর মনের মধ্যে এলো সর্বনাশ, যদি সম্মুখ সমরে যাই, গিয়া যদি বালির সাথে না পারি। তাই তিনি কি করলেন, দেখুন ভ্রমটা কীরকম ঘটে আমাদের মধ্যে। তো এই যে উদাহরণটা কেন আনছে, তিনি আড়াল থেকে বালিকে বান দিলেন, রামের বান, ওটা কি আর সাথে সাথে সে পড়ে গেছে। পরে বলছে যে আমাকে যে হত্যা করেছে তো সাধারণ নয়, কে তুমি, আসো সামনে। তখন রাম সামনে গিয়েছেন, পরিচয় দিয়েছেন। তখন বালি রামের নাম শুনেছে, বলছে আমি তোমার নাম শুনেছি, তুমি যুবরাজ দশরথের পুত্র, যাই হোক তুমি তো সাধারণ বীর নয়, কিন্তু তুমি আমার আড়াল থেকে মারতে হলো, তুমি আমার আড়াল থেকে মারলা। যাই হোক এক পর্যায়ে আমি যেমন রামায়ণে কি কথা উরুর মধ্যে রেখেছেন রাম, রেখে রামও আফুত হয়ে গেছে যে আমি কী করলাম। সম্মুখ সমরে, মানে বীরের তো ধর্ম আড়াল থেকে মারা না, আড়াল থেকে মারা যায়, কিন্তু বীরের ধর্ম আড়াল থেকে না, সম্মুখ সমরে। তা আমি কাজ করলাম, আপ্লুত হয়ে গেছে। ওনার স্ত্রী পুত্র এসে কান্নাকাটি করছে। যাই হোক বালি মৃত্যুর আগে কিন্তু রামকে বলছে, দেখো তুমি মনুষ্য দেহ নিয়ে আসছো, আমি জানি তোমার সম্পর্কে আমার জানা আছে, তারপরেও আমি বলি তুমি যুবরাজ, রাজধর্ম শিখাতে হবে। কি পানীয় ফল দিয়েছে, রাজা তো, তুমি সামনে গিয়ে রাজা হবে, তাই আমি কিছু রাজধর্ম বলে দিচ্ছি। অনেক ঘটনা, অনেক উপদেশ দিয়েছেন বালিকে, রামকে। রাম নিয়েছেন, যাওয়ার সময় স্ত্রী পুত্র দিয়ে বলছেন এই তোমার আমি সমঝিয়ে গেলাম। এবার রাম আপ্লুত হয়ে গেছে। স্ত্রীর যখন কান্নাকাটি করছে, রাম বললেন যে তুমি সতীকন্যা হয়ে থাকো। আমরা যে গুরুবেলা বলি 5 জন সতীকন্যার নাম, মহিলা দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দধরিস্ততা, পঞ্চকন্যা, শরণ্যিত্যং, মহাপাতক না আসন। এই যে তারাকে, তারা হচ্ছেন বালি রাজার স্ত্রী। বলছে তুমি সতীকন্যা হিসাবে জগতে তোমার নাম বলে সবাই গুনতি করবে, 5 জন সতীর মধ্যে তুমি একজন। একটা বর পেয়ে গেলেন, উনি খুশি হয়ে গেলেন। অঙ্গদে বলেন বাবা বলো তোমার আমি কি বর দিতে পারি। অঙ্গদ হলো বীরের ছেলে, একটা বলো না যৎ বীর্য তৎপরাক্রম, বালির ছেলে, তার মধ্যে একটা বিরক্ত হবে না।
সে মনে মনে চিন্তা করছে বাবাই তোমার যতই শ্রদ্ধা করো, কিন্তু তোমার দ্বারা আমার বাবা মারা গেছে, আর তুমি এখন আমার চাইতেছো ভোট দিতে হবে। আচ্ছা ভোট দাও। বলছে আমি যে ভোট চাবো তুমি তো এটা দিবে না। রাম আপ্লুত বলে কি বলে রে বাবা, তোমার বাবা নাই আমারে সমঝিয়ে গেছেন, আর আমি প্রতিজ্ঞা করছি যা চাইবা তা দিব। দিবে? দেব। তাহলে দাও আমার বাবার বৈরীকে, আমার বাবাকে, আমার বাবার বৈরী যেভাবে হত্যা করেছে আমিও আমার বাবার বৈরীকে সেইভাবেই বধ করতে চাই। সব ঘনার অর্থাৎ রামচন্দ্র আড়াল থেকে বোয়ালিরে মারছেন অঙ্গদের, আর কি বলছে রামের কাছে যে সেও রামচন্দ্রকে, তার বাবার বৈরী তো রামকে সে বধ করতে চায় আড়াল থেকে। রামচন্দ্র বলেন তথাস্তু, তাই হবে। তবে দেখো তুমি শিশু, এই সংসারে আমি আসছি তুমিও আসছো, আরও কতবার আমি আসবো আর কতবার তুমি আসবে, লীলার চলো। জগৎকে শিখাতে হবে আমি অবতার হয়ে আসছি, তাতে কি হলো, মনুষ্য দেহ নিয়ে আসছি, আমার কর্মের ফল তো আমার খাইতে হবে। আগামী জন্মে আমি পূর্ণব্রহ্ম কৃষ্ণরূপে জন্ম নেব, আর তুমিও বেহাত রূপে জন্ম নেবে। আর আমিও যেমন তোমার বাবার আড়াল থেকে মারছি, তুমি আমার আড়াল থেকে। এই যে জগন্নাথ সৃষ্টি হয়েছে কোথা থেকে, এইদিকে যাচ্ছে না, এই জগন্নাথ তো সেখান থেকেই। সেই যে নীলব্যাধ, সেই নীলব্যাধই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ময়ূরপুচ্ছ তো তার উনার মাথার মধ্যে যখন বলরাম দেহত্যাগ করে চলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গাছের মধ্যে বসে আছেন, দূর থেকে যখন দেখছে ময়ূরপুচ্ছ সেবন করছে ময়ূর, সেইভাবেই কিন্তু নীলব্যাধ কী করলো, সে ব্যাধে সে বাণ মেরেছিল এবং ভগবান দেহত্যাগ করলেন। এবং সেই ব্যাধেই কিন্তু আবার শেষ পর্যন্ত আমরা দেখেছি, এই যে আমরা জগন্নাথকে পেলাম, আমরা কী পেলাম, যখন ভগবানের দাহ হওয়ার পরে যে হৃৎপিণ্ডটা আগুনে প্রজ্বলিত হয় নাই, সেটাকে পরে শেষ পর্যন্ত অর্জুনকে আকাশবাণী হলো তুমি সমুদ্রে প্রজ্বলিত করে দাও। সমুদ্রে যখন প্রজ্বলিত করা হয়েছে তখন ওইটার পিছনে পিছনে ব্যাধ যাইতে যাইতে এই যে আমরা নীলমাধবের জন্ম হলো, এগুলো অনেক ঘটনা। নীলমাধব থেকেই শেষ পর্যন্ত আমরা পুরীতে জগন্নাথ দেবরে আমরা স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে পেলাম। এই যে কর্মের বন্ধন, তাই বলছেন যারা কোন সময় কি হবে, রামচন্দ্র যদি এরকম একটা ভুল করে ফেলতে পারেন, আবার তিনি পূর্ণব্রহ্ম হয়ে সেই ভুলের আবার সংশোধন করে দিচ্ছেন। তাইলে মুনিরা চিন্তা করে সভ্যনাথ, এই মনুষ্য দেহ কোন সময় যে কী করব তার কি ঠিক আছে, ভগবান যতটুকু রাখছে একটা পর্যায়ে গিয়ে বলে আমার আর দরকার নাই, প্রভু আমার চরণে ঠাঁই দিয়ে দাও। তাই বলছেন যে তিনি কি করলেন, এই লিঙ্গ শরীর ত্যাগ করার জন্য তিনি একটা যোগ সাধনা শিখলেন, এবং নিজের দেহটা তার জন্য কি করলেন, তিনি বলছেন যে এরপরে কি করলেন, এই প্রকারের লিঙ্গভেদের অভিমান মুক্ত হয়ে ভগবান ঋষদেবের শরীর যুগমায়ায় বাসনা হেতু মিথ্যা দেহাভিমান আশ্রয় করে পৃথিবী তলে ভ্রমণ করতে লাগলেন। এই ভ্রমণ করতে করতে তিনি মুখে পাথরের টুকরো নিয়ে কেশ মুক্ত করে উন্মাদের ন্যায় দিগম্বর হয়ে কুটকচালের বনে ভ্রমণ করতে লাগলেন। সেই সময় ঝড়ের বেগে বাঁশ ইত্যাদি বৃক্ষসমূহের মধ্যে সংঘর্ষণের ফলে উগ্র দাবানলের সৃষ্টি হয় এবং তার লেলিহান শিকা ঋষভদেব সহ সমস্ত বনকে বশীভূত করে। তাই ঋষভদেব চিন্তা করলেন, কি করলেন, মুখের মধ্যে পাথর রেখে কোনো বস্ত্রহীন হয়ে পাহাড়ের মধ্যে তিনি বিচরণ করতে লাগলেন। কিছু সময় পরে দেখা গেল যে যখন ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন যে ভগবান আমার আর এই দেহ নিয়ে এখানে থাকতে চাই না, যে যুগ সাধনা যখন সিদ্ধি লাভ হয় তখন ভগবানকে আপনি যা বলবেন ভগবান তাই শুনি। আপনি যা বলবেন, আমরা দেখে মাঝে মাঝে আমরা শুনি যে অমুক সিদ্ধ সাধক, যা তার কাছে গেলে পরে উনি যা বলবেন তাই হয়ে যায়। আমরা এভাবে সিদ্ধ সাধক আছে না, সিদ্ধ সাধকরা কি ভগবানকে বলে, এই স্তরে যারা যায় এরা ভগবানকে যা বলে ভগবান তার দাস হয়ে যায়। আমরা তো ভগবানের দাস। হনুমান দাস্য প্রেমে রামচন্দ্রকে কি বলছিল, সে বলছে আমি সমুদ্র পার হয়ে যাব, কেউ পারবে না, আমি পারবো কেন, রাম নামে পার হয়ে যাব। সে যা বলবে, সে এমন ভক্ত হয়েছে যে সে বলছে সে চলে যাবে, সে বলছে গন্ধমাদন পর্বত নিয়ে আসবো, নিয়ে আসছে, সে মুখ দিয়ে যা বলে তাই হয়। এই স্তরে গেলে পরে সে আর ভগবানের কাছে যা প্রার্থনা করে তাই হয়। তাই ঋষভদেব বললাম আমার আর কিচ্ছুর দরকার নাই, এই সংসার থেকে আমি চলে যেতে পারি। এই স্তরে
যাওয়ার পরে একটা বিধানও রেখে যুগ সাধনা কীভাবে যুগীরা চলে যায়, যে আমাদের সনাতন ধর্মে যে যুগ সাধনা, ওই সাধন তত্ত্বটা কিন্তু এই ঋষভদেবই করেছেন। উনি করেছেন, করেই উনি কী করছেন, বনের মধ্যে তিনি ভ্রমণ করতেছেন। এই মুহূর্তে হঠাৎ করে বাসে বাসে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়। দাবানল আমরা দেখতেছি না, দাবানল হয়, দাবানলটা কোথা থেকে কেউ কি দাবানল আগুন লাগায় না, পাশে পাশে ঘর্ষণ, গাছে গাছে ঘর্ষণ হয়ে হঠাৎ আগুন লেগে যায়। ঠিক এইভাবে ঘর্ষণের পরে আগুন লেগেছে, দাবানলে সব বশীভূত হয়েছে, উনিও দাবানলের সাথে বশীভূত হয়ে গেছে, এই সংসার থেকে চলে গেছে। আমরা দেখেছি কুরুক্ষেত্র যুদ্ধেও যখন গান্ধারী, তারপরে ধৃতরাষ্ট্র, তারাও কিন্তু একটা পর্যায়ে, এমনকি কুন্তী, যে কুন্তী তার 5টা ছেলে নিয়ে রাজ্য শাসন করলেন, কুন্তী কিন্তু ছেলেদের সাথে থাকতে চাইলেন না, যে আমার যাই হোক, যার সমস্ত ছেলেগুলো মারা গেছে আমিও তার সাথে চলে যাব। তারাও কিন্তু বনে চলে গেছিলেন। আমরা সেখানেও দেখছি দাবানলের মাধ্যমে তারা বশীভূত হয়ে গেছে। আমরা কি বলতে, হে রাজন, যখন কলিযুগে অধর্মের বৃদ্ধি হবে, সেই সময় ঋষভদেবের সকল আশ্রমের অতীত চরিত্র শুনে নিজে সেই পথ গ্রহণ করে লোকের সঞ্চিত পাপফলস্বরূপ ভবতব্যের বশে বিমোহিত হয়ে অকুতভয় হয়ে স্বীয় ধর্মবোধ পরিত্যাগপূর্বক অনুচিত পাষণ্ডজনিত কুপথের প্রচার করবে। যে কলিকাল এত বেশি, এত ভয়ঙ্কর, কলির প্রভাবটা এত বেশি যে এই কথাগুলো শোনার পরেও মানুষ, সাধু সন্ত যারাই আছে, তারাও দেখা যাবে অনেক সময় সাধুর ভেষ ধরেও অসাধুর কার্যে প্রবৃত্ত হওয়ার বাসনা থেকে যায়। তাই ভয়ঙ্কর এই কলিকাল, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, অধর্মকে মানুষ গ্রহণ করে ফেলে বেশি। তাই বলছে এই কলিকালে কি করবে, অনেক অধম মানুষ দেবমায়ায় বিমোহিত হয়ে নিজ শৌচ আচার পরিত্যাগ করে অধর্মবহুল কলির প্রভাবে বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে। কলির প্রভাব এত বেশি যে নিজে নিজে শাস্ত্র তৈরি করে দিবে। আমাদের গীতায় বলছে না, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না। হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কর্ম করার আগে শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। কিন্তু দেখা গেল কলির এত প্রভাব, নিজে নিজেই শাস্ত্র তৈরি করবে, নিজে যা মুখে আসবে তাই বলবে, এটাই শাস্ত্র। আমরা দেখতেছি বর্তমান যে কলির অবস্থা। আমরা শাস্ত্রে কি আছে বলা দরকার না, আমি একটা মত, ওইটা কোন জায়গায় পেলাম, শাস্ত্রের কোন অধ্যায় আছে, এটা কোনো প্রমাণের বিষয় নয়। আমার গায়ের জোর আছে, আমার কিছু সমর্থক আছে, আমি এটা চালাই দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তাই বলছে এটা কলির প্রভাব, ভাগবতীগুলো বলছে এটা হবে কলির প্রভাব। তাই বলছে কি, অনেকে দেবা স্নান করবে না, শৌচ থাকবে না, আচার পরিত্যাগ করবে। যেমন আমরা যারা গারস্থাশ্রমে আছি, আমার ধর্ম আছে, স্নান না, আমার স্নানের প্রয়োজন নাই, আমি মুখ দিয়ে বললে হবে না, কারণ শাস্ত্রে বলছে আমি গারস্থ আশ্রমে আছি, আমি সন্ন্যাসী নই, সন্ন্যাসীর কিচ্ছু দরকার নাই, গারস্থ আশ্রমে আছি, আমার পূজা করতে গেলে স্নান করতে হবে। যদি অসুস্থ হই তাইলে বিধান দিয়েছে, ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ জাত সরেত কুণ্ডলিকাক্ষ সৌভার্যবন্তরী সূচি, এই যে নিয়মগুলা, কিন্তু দেখা গেল কলির কারণে এগুলি নিয়মগুলা অনেকেই মানবে না, বুদ্ধিভ্রষ্ট হবে। এরপরে কি বলছে, অনেকে স্নান করবে না, অযথা মস্তক মুন্ডন করবে। দেখুন, মস্তক মুন্ডন করতে একটা বিধান আছে। গারস্থ আশ্রম, আমি চুল কেটে ফেলবো, গারস্থ আশ্রম বলছে না, চুল আমার না দরকার নাই, চুল কাটবো কোন সময়, মহাগুরু যদি নিপাত যায়, মা বাবা যদি মারা যায়, তখন আমার চুল কাটবে, নাইলে আমি গারস্থ আশ্রমে আমার চুল কাটার দরকার নেই। এখন অযথা যে সময় খুশি নাই, শাস্ত্র বিধান নাই, আমি এটা কেটে ফেললাম, হবে না। জানতে হবে কেন, আমি পিতৃপক্ষের জন্য আপনার যদি তীর্থে যান, তখন কি আপনি কাটতে পারেন, মা বাবার উদ্দেশ্যে একমাত্র চুলটা, এই চুলটা ভগবানের দেওয়া, আমার দেওয়া, একটা অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছা খুশি আমি করতে পারবো না। এই যে মস্তক মুন্ডন বলছে কেন, অনেকে নিজ নিজ ইচ্ছা খুশি মস্তক মুন্ড করে ফেলবে, হবে না। গারস্থ আশ্রম আছে, পিতৃকর্মের জন্য মস্তক মুন্ডন শাস্ত্র লেখছে। এছাড়া আবার পিতার শ্রাদ্ধ করবো, মস্তক মুন্ডন করবো না, তাইলেও হবে না, কারণ মহাগুরু নিপাত একমাত্র। তাই বলছে এগুলো না করলে যার যেভাবে ইচ্ছা, কখনো কেউ স্নান করবে, কেউ বলছে যে স্নানই করবে না, কেউ আবার কি অধর্মের পতিত হয়ে আসমন পর্যন্ত করবে না, কোনো কিছু করতে গেলে আসমন লাগে, কিন্তু দেখা যায় আসমন করবে না, অশুদ্ধ হয়ে থাকবে, ঈশ্বরে অবমাননা করবে, পাষণ্ড ধর্ম উচ্চারণ গ্রহণ করবে, এবং প্রায় সময় দেখা যাবে বেদের বিরোধিতা করবে, বেদ ব্রাহ্মণ ভগবানের যোগ্য পুরুষের নিন্দা করবে, বেদকে গালিগালাজ করবে, ব্রাহ্মণদের গালিগালাজ করা হবে, ভগবান যোগ্য পুরুষের গালিগালাজ হবে, এই যে নিন্দা করবে। কারণ দেবতা
কারো নিন্দা করা যাবে না। আমার এই ভাগবতের চতুর্থ স্কন্ধে স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজ শিব নিন্দা করেছিলেন। কি হলো? বলভদ্র এসে ছাগলের মুন্ড মাথা লাগাই দিয়েছে, দিয়া তারপরে স্বয়ং বিষ্ণু এসে বলছেন শিব আমার আত্মা স্বরূপ, ব্রহ্মা আমার পুত্র স্বরূপ, আমরা তত্ত্বজ তিনি এক, কারণ আমি শ্রীহরি থেকে সমস্ত উৎপত্তি হয়েছি, দেবতারা আমার শক্তিস্বরূপ, সবাই আমার শক্তি, আমি একমেই দ্বিতীয় বিপ্রদা বহুদা বদন্তি। এই তত্ত্ব না জেনে এখন যদি আমি এক আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা হয়, যে আমার ক্ষমতা আছে একজন দেবদেবীর যা ইচ্ছা বললাম, বলতে পারবো, এটা ক্ষমতা আছে। কিন্তু ভাগবতে বলছে এটা ছাগলের মুন্ড, ছাগল মুন্ড যারা তারা এগুলা করবে, এটা ভাগবতের নিয়ম, দেবতা নিন্দা করবে, এগুলো উচিত হবে না। তাই বলছে তারা অন্ধপরমক্রমে ইচ্ছাকৃত এই অবৈদিক প্রবৃত্তিকে বিশ্বাস করে ঘূর্ণনকে পরিণত হবে। বলছে এই যে ধর্মকর্ম যা করলাম, আবার এগুলো যদি আবার সমর্থন করি তাইলে আবার আরেক বিপদ করবো। এই জন্যই মহাপুরুষরা চিন্তা করে বাবা এই কলিকালে যেটুকু টাকা দরকার এরপরে আমার চলে যাওয়া দরকার। কারণ আমাদের পরমায়ু আজকে 100 বছর কলিতে, 1 শূন্য বাড়াইলে কত 1000 বছর ছিল, তারপরে আরেক শূন্য বাড়লে তাইলে ছিল 1 লক্ষ আসছিল ত্রেতাতে, আরেক শূন্য বাড়লে তখন 10 লক্ষ ছিল সত্য যুগে। পরমায়ুটা কমাইয়া আনা হয়েছে। কেন করে আনা হয়েছে? কলির প্রভাবটা অত্যন্ত কঠিন। তাই এর লেগে মহাপুরুষ যারা একটা সময় গিয়া দেহত্যাগ করে, আজকে তো বিষয়টা দেহত্যাগ আমরা শেষ করে ফেলছি, শেষ পর্যায়ে চলে আসছি। এবার বলছেন রজগুণ সম্পূর্ণ লোকদের মুখ্য মার্গের ইচ্ছা দেওয়ার জন্য ভগবান ঋষভদেবের অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ ঋষভদেব প্রথম এই যে ভক্ত, দেখুন 3 প্রকার ভক্ত, তামস ভক্ত, রাজসিক ভক্ত, এরপরেও সাত্ত্বিক ভক্ত। এরা কিন্তু ভক্ত বলছে, কারণ ভক্ত তো তামসিকতা করতেছে, কিন্তু এরা কিন্তু ভক্ত। তাই ওদের তামসিকতা ধীরে ধীরে বাদ দিতে হবে। রাজসিক রাজার মতো বিশালভাবে আয়োজন অথবা বিশালভাবে কথা, এগুলো আস্তে আস্তে ত্যাগ হয়। কারণ ঋষভ প্রথম রাজা ছিলেন, তো তার একটা দাম্ভিকতা থাকবে না। রাজা চেয়ারও বসলে পরে এটা ক্ষমতা, যারা ক্ষমতার মুখ ত্যাগ করেছেন এরাই তো মহান হয়েছে। উনিও সেই মুহে ছিলেন, মুহটা ত্যাগ করছে। আমরা যে গতিই আছি না কেন, আমরা যদি মুহটা ত্যাগ করতে পারি তাহলে দেবে আমাদের মধ্যে অহংকার নাই। তাই ঋষভদেব এই মায়ার সংসারে থেকেও বিশাল ক্ষমতার অধিকারী হয়েও নিজে কখনো কোনো ক্ষমতা দেখার নাই। তাই জগৎকে শিখাবার জন্য আজকেও আমরা সেই শ্লোকটা বলি। কি বলি? ভাগবতের একটা শ্লোক আছে, তার বাংলা অনুবাদ হচ্ছে 7 সমুদ্র বেষ্টিত পৃথিবীর সমস্ত দ্বীপ বর্ষের মধ্যে ভারতবর্ষ সর্বাধিক পুণ্যভূমি, কারণ এখানকার লোকেরা শ্রীহরির মঙ্গলময় অবতারের চরিত্রে গুণকীর্তন করে। মহারাজ প্রিয়ব্রতের বংশ প্রসিদ্ধ এবং সংকীর্তিতে দীপ্তিমান, কারণ এই বংশে পুরাণ পুরুষ ভগবান ঋষভদেব রূপে অবতীর্ণ হয়ে মুখ্য ফলজনক পারমংশ ধর্ম আচরণ করেছেন। এই অজ ভগবান ঋষভদেবের পথে মানসিকভাবে কোনো যুগই অনুগমন করতে পারেন না, কারণ যুগীগণ যে যুগ সিদ্ধি লাভ করার জন্য লালায়িত হয়ে নিরন্তর অভ্যাস করেন, সেই সকল সিদ্ধিকে তিনি অনায়াসে প্রাপ্ত হয়েও মিথ্যে মনে করে স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন। যে আমরা বলি এখনও যে ঋষভদেবের মতো এই ভারতবর্ষ পুণ্যস্থান, কারণ ভারতে যে সমস্ত মুনি ঋষিরা জন্ম নিয়েছেন বিশ্বের কোথাও আর সেই মুনি ঋষিরা যায় নাই। আমরা আজকে বর্তমান যুগেও দেখি, আজকের যুগেও ভারতবর্ষের আমার শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য বিশ্বের সমস্ত কত দেশের কত জায়গায় আপনারা বর্তমান ইউটিউব চ্যানেল দেখেন, কত জায়গায় আমার মহাপ্রভু যে বলছেন এমন কোনো নগর থাকবে না হরিনাম হবে না। আজ যেখানে চিন্তাই করা যায় না সেখানেও হরিনাম কীর্তন হচ্ছে। এমনি কি আর হচ্ছে না। তাই বলছি আমরা ঋষভদেব যিনি এই রাজ পোশাকে এসে জগৎকে শিখিয়ে গেছেন, জ্ঞান মার্গের চরম পর্যায়ে গিয়া জগতের কল্যাণ করে গেছেন, আমরা তার উদাহরণটা নিই। হে রাজন, বেদ, লোক, দেবতা, গো এবং ব্রাহ্মণদের পরম গুরু ভগবান ঋষভদেবের বিশুদ্ধ চরিত্র আমি তোমাকে শোনালাম। এই চরিত্র কথা শ্রবণ করিলে মানুষের সমস্ত পাপ দূর হয়। যে ব্যক্তি চরিত্র কথা একাগ্রচিত্তে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন বা অপরকে শ্রবণ করান, তাদের উভয়ই ভগবান বাসুদেবের প্রতি অনন্য ভক্তি হয়ে থাকে। এবার সুখদেব গোস্বামী বলছেন যে দেখো, আমি তোমার এই কথাগুলো কেন শুনছি, যে আমি আজকে যে তত্ত্বটা বলছি এই তত্ত্বর আগে কিন্তু আর অনেকটা তত্ত্ব হয়েছে ধারাবাহিকভাবে। ঋষভদেব এই রাজা হিসাবে ছিলেন, সমস্ত কর্ম করেছেন, প্রজারা বলছে তার মতো আদর্শ রাজার নাই।
তার ছেলে ছিল, কিন্তু ঋষভদেবের ছেলে ছিল, সে বলতো আমার আদর্শ পিতা, এইরকম পিতা আর হতেই পারে না। একটা পর্যায়ে তিনি রাজার যে বাবা তুমি বড় হয়েছো, ছেলেকে তিনি বলছেন যে বড় হয়েছো, আমি এখন বৃদ্ধ হয়েছি, ধীরে ধীরে আমার সংসার ত্যাগ করতে হবে না, তুমি সংসারে এখন রাজার সিংহাসনে ওনার ছেলেরে বসিয়ে দিয়েছে। স্ত্রীকে অর্থাৎ জার্জির প্রতি জার্জির কর্তব্য সাধন করে কিন্তু এক পর্যায়ে যুগ সাধনার দ্বারা এই দেহটাকে ত্যাগ করছে। বলছেন যারা এই সংসারে আসছেন সবাই যদি ঋষভের মতো যে সংসারে আসছি কেউ বুঝতে দেব না, যা সবার সাথে ভালো ব্যবহার করবো, কারণ আমি কর্তব্য থেকে চ্যুত হওয়া যাবে না। ভাগবত কিন্তু মারাত্মক জিনিস, ভাগবতে কোনো ভাব রাজ্যের কথা নাই, ভাব দিয়া কোনো কথা বলতে পারবেন না, কারণ ভাগবতের সমস্ত কথা গারস্থ বাস্তব। বাবার সেবা করবো না, নরকগামী হবো, পরিষ্কার কথা ভাগবতে। স্ত্রী বিবাহ করে আনলাম, তার প্রতি দায়িত্ব পালন করবো না, হবে না। স্বামীর প্রতি দায়িত্ব নাই, হবে না। সংসার ধর্ম করতে হবে, কারণ আমার গোপীরা তো সংসার ধর্ম করেই ভগবানকে লাভ করেছিলেন। ভাগবতের যা কিছু যত মুনি আপনি দেখুন, প্রহ্লাদ বলেন, তারপরে আপনার পিতু বলেন, তারপরে আপনার এই যে আজকে আসলাম ঋষভ বলেন, সব কিন্তু আপনার মতো গার্হস্থ্য আশ্রমের অধিকারী, শেষ পর্যন্ত তারা ভগবানকে লাভ করেছেন। এই পুণ্যাত্মা যারা এই সংসারে যারা, তাদের ভারতবর্ষের যে এই ভাগবতের কথাগুলো যারা শ্রবণ করে, বলছেন সুখদেব গোস্বামী, যে শুনতে শুনতে যারা এই ভক্তবৃন্দ আছে তারাও সেই রকম যুগী সৃষ্টি হয়, যুগ সাধনা হয়, এবং এই সংসার জন্ম সুন্দর করে পালন করে তারাও গোবিন্দের কাছে এমনভাবে যায়, তারা যখন গোবিন্দরে যা বলে তাই পায়। একটা পর্যায়ে সংসার থেকে তারা গোবিন্দের রথেই হয়ে চলে যায়, এবং গোবিন্দ কী করেন, ইহকালে শান্তি দেন, পরকালে যখন যাওয়ার সময় হয় তখন তিনি নিজে ভক্তকে নিয়ে রথে আস্বাদন করেন। পরম ভক্তবৃন্দ সবার প্রতি আবারও আমার প্রণতি জানিয়ে আজকের ভাগবতীয় কথার এখানে বিশ্রাম নিলাম। সবাই এই সংসার হোক মধুময়, মধু বাতা ঋতায়তে মধুস্করন্তি সিন্ধব, এই সংগ্রামময় সংসার হোক মধুময়, সমস্ত সমাজ, সমস্ত পরিবার, সমস্ত দেশ, বিশ্ব মধুময় হোক। ভগবান আসি প্রার্থনা করি, সবার মঙ্গল কামনা করি। সর্বেই ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু মা আগসুদুঃখ ভাগ হবে। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।